কাছে আসাস। ম্যাডাম, Yes? Mr. Sadat Hussain, your tour guide on the road trip. Hello, ma'am. Hello. So, you are my tour mate. Yes, ma'am. Nice to meet you. Yeah, nice to meet you too, ma'am. Ma'am, I think we should start right now. আমার লাইফটা তেজপাতা বানায় উনি ফুর্তি করিতেছেন, আবার গান গাহিতেছে। খাঁটি বাংলায় যদি কষিয়া দুটি গালি দিতে পারিতাম তাহলে শান্তি লাগিত। না, জিদ মিটতেছে না, একটা গালি দিতেই হবে। সহজ বাংলায় গালি দিলে বুঝে ফেলতে পারে, আর বুঝে ফেললে আমার চাকরি নট। সো একটা কঠিন বাংলা গালি দিতে হবে। অকাল কুষ্মাণ্ড আপদ। Excuse me? ইয়াস, অকাল কুষ্মাণ্ড আপদটাকে? ম্যাম করছেন কেন? আপনি কি আমাকে অকাল কুষ্মাণ্ড আপদ বললেন? আপনি মানে বাংলা? দেখুন, আমি খুব ভালো বাংলা জানি। অকাল কুষ্মাণ্ড মানে কমন সেন্সলেস, আর আপদ মানে অ্যাক্সিডেন্টাল পারসন। কি পারফেক্ট গুগল ট্রান্সলেশন। মানে কিন্তু ম্যাডাম, আমি কিন্তু আপনাকে বলিনি। আপনি আমাকেই বলেছেন। দেখুন, আমি জানি আপনি এই ট্যুরে আসতে চাচ্ছিলেন না, হয়তো এই কারণেই আপনি আমার উপর বিরক্ত। এই কারণে আমাকে এইসব কমন সেন্সলেস, অ্যাক্সিডেন্টাল পারসন এগুলো ভাবছেন। ম্যাডাম মানে আপনার চেয়ারম্যান স্যার, আমি আমার আঙ্কেলকে এক্ষুনি বিচার দিব। প্লিজ দয়া করে আমার চাকরিটা নট করুন। আমি স্বীকার করছি যে আমি এই ট্যুরটা নিয়ে বিরক্ত, তাই খুবই নিরীহ টাইপের একটা গালি দিয়েছি। অকাল কুষ্মাণ্ড। সরি ম্যাডাম। আচ্ছা বলুন তো, আপনি আমার উপর কেন এত বিরক্ত? আমি কি করেছি? প্রফেশনালিজম একদম বাদ। আপনিও বলা যাবে না, ম্যাডামও বলা যাবে না। উই আর ট্যুর মেট, সো ফ্রেন্ডস। এই তো কত সুন্দর হাসি। লেটস এনজয় দ্য ট্যুর। এই যে ধরো, আমাদের এই নাইস জার্নিটা হঠাৎ করে অ্যাডভেঞ্চারে পরিণত হল। আমি কিন্তু একদমই ভয় পাবো না। তাই নাকি? Yes, because I love adventure. কি হলো? গাড়ি Adventure. কি হলো? শোনো, কি? কানে কানে বলতে হবে। প্রকৃতির ডাক, ওয়াশরুমে যাবে। আমি তোমাকে গোপনে বললাম, তুমি চিৎকার কেন করবে? কেউ নেই, কে শুনবে? কেউ শুনুক বা না শুনুক, তুমি চিৎকার কেন করবে? শোনেন বান্ধবী, প্লিজ আমার সাথে না তেজ দেখাবেন না প্লিজ। পথ না আभी বাকি है, অনেক দূর যেতে হবে। ওকে? What is this? This is Loda what? অবশ্যই এটা আরেকটা নাম আছে, ওটা বলে চিনবে কিনা বুঝতে পারছি না। মানে বদনা, BODN, ফর ক্লিনিং পারপাস। How am I going to use this? অ্যাকচুয়ালি এটার সাথে তো কোনো ইউজার ম্যানুয়াল আসে না। আচ্ছা, খুব ভালো একটা আইডিয়া হচ্ছে যে ওয়াশরুমে গিয়ে ইউটিউবে যদি সার্চ দাও হাউ টু ইউজ বদনা, BODN. Good idea. But where is the washroom? There? Seriously? Yeah. What's wrong with it? Beautiful. Sky view. প্লিজ, এর থেকে 5 স্টার স্ট্যান্ডার্ডের আমি কোনো ওয়াশরুম ম্যানেজ করতে পারছি না।
বন্ধুগণ, এইটা হইতেছে গিয়ে বদনা। আছে অনেক বদনা, জানে না হোয়াট ইজ বদনা। তাই আজকে আমি আপনাকে শিখামু বদনা কেমনে ব্যবহার করতে হয়। এই যে এমনি ধরবেন, তারপরে পানি ধরবেন। এই কি আমি পড়ে গেলাম আর তুমি হাসছো। কি বান্ধবী, বাহাদুরি শেষ? খুব না একা একা গিয়েছিলে হৃদয়নগর, তো যাও, ক্লিন করা দরকার। আপাতত হাত মুখটা ধুয়ে নাও, আমি দেখছি। আশেপাশে কোনো একটা বাড়ি থেকে হেল্প নিতে হবে। হেল্প করবে? বাংলাদেশের মানুষ যথেষ্ট অতিথিপরায়ণ, বাট ওখানে গিয়ে 5 স্টার হোটেলের ফ্যাসিলিটিস খুঁজলে হবে না। ওকে, ভাবিরে তো একবারে লাল টুকটুকা ফরিল্লাম লারা। নতুন বলে সবসময় সাজি ফারি তন করে। হ্যাঁ, এখন আরো জব্ব লাভ দে। ভাবিজ্ঞ ফুল ফুলের হানত হৃদয়নগর কোনো বাস নেই? জি না, রাইতে এলাকায় গাড়ি চলে না। ও মাই গড, তাহলে তাহলে এখন হৃদয়নগর যাওয়ার ব্যবস্থা কি? বেসম্ভব একটা ব্যবস্থা আছে। বেসম্ভব ব্যবস্থা? পায়ে হাইটা হৃদয়নগরে চইলা যানগা। এটা আপনি কি বললেন ভাই? ঠিকই তো কইছি, আর তো কোনো উপায় নাই। একটা কাম করেন, সারা রাত এই মুরগির মতো জিমান এখানে বইয়া, সকালবেলা বাসাইলে বাসায় বইয়া ঘুম দিয়া চইলা যেন। উনি উনি এসব কি বলছে? বন্ধু, another adventure. বন্ধু, I am so excited. তোমাকে লুজার হতে হবে না। মানে? তোমার তো উদ্দেশ্য একটাই, নাদিয়াকে জ্বালানো, রাইট? তো এর জন্য বিয়ে পর্যন্ত ওয়েট কেন করতে হবে? আমি তোমার ওয়াইফ হিসেবে অ্যাক্টিং করব। আর সিরিয়াস? কনফিডেন্ট। দাও, নাদিয়াকে কল দাও। সাদাত, তুমি এতদিন পর? তুমি আমাকে বলেছিলে না যে ফুলতলিতে যদি কখনো আসি তাহলে তোমাকে যাতে আমি জানাই। আমি এখন ফুলতলিতে আমার ওয়াইফকে নিয়ে বেড়াতে আসছি। সত্যি? হ্যাঁ, তুমি আমাকে দেখাতে চেয়েছিলে না যে তোমার হাজবেন্ড আমার থেকে বেটার, তাই এখন আমি তোমাকে দেখাতে চাই যে আমার ওয়াইফ তোমার থেকে 1000 cents বেটার। ও, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? অফ কোর্স, ওয়াই নট? ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি গাড়ি পাঠাচ্ছি, চলে এসো। ওকে, আমি তাহলে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। বাই।
মাই ডিয়ার হাজব্যান্ড। ও মাই লাভলি ওয়াইফ। দোস্ত কেমন আছিস? আরে দোস্ত, তুই কেমন আছিস? হ্যাঁ, ভালো। কোনো খবর টবর নাই, কিচ্ছু নাই। এই যে পরিচিত মাই লাভলি ওয়াইফ। গল্প গল্প হচ্ছে ওই শয়তানটা। হ্যালো। হ্যালো, আর পরিচয় করে দিই, হচ্ছে আমার হ্যান্ডসাম হাজবেন্ড মুশকিল। মুশকিল না, মুশফিক আহমেদ। ও সরি, মুশকিল না ছিল না। তোমাকে না বলেছিলাম ও অনেক ফানি, শয়তানটা এখন ওরকম রয়েছে। চেঞ্জ হবে না? না একটু না। I was just kidding. কেমন আছেন দোস্ত? এত কিছু জীবনে তো একবারই আসবি, আর তো তোরা আসবি না। ওদেরকে তুলে দাও। না সাদাত সবসময় সেলফ সার্ভিস, তাই না রে? হ্যাঁ, সেলফ সার্ভিস। তোকে কি দিব? কই তুই? নে ভাব। তুমি কি খাচ্ছ? গল্প, তুমি ইলিশটা নাও। ইলিশটা ভীষণ টাটকা, এত টাটকা ইলিশ তো মেলবোর্নে পাও না। তো অনেক কাটা। কোনো অসুবিধা নেই, দিচ্ছি, আমি বেঁচে দিচ্ছি। হ্যাঁ দেখি। কেমন রান্না করেছে? মজা? ভালো। তাই নাকি? দেখি তো। আপনার বউ ভালো রান্না করে তো। এর বাবা আমাকে বাতিল করে দিয়েছে। কেন? যেই ছেলে তার অফিসের কাজের কারণে বিয়ের এঙ্গেজমেন্ট পিছিয়ে দেয়, তার হাতে সে মেয়ে দেবে না। মানে তার ধারণা আমি সারা জীবন অফিসের কারণে তার মেয়েকে সময় দেব না, এই জন্য আমি বাতিল। অনেক ইমোশন নিয়ে এই রিংটা আমি কিনেছিলাম, কিন্তু পরানোর মতো আঙুল পেলাম না। আরে দেখো তো এই আঙুলের রিংটা পরানো যায় কিনা। মানে মানে বুঝো না? আর ওই জবা কবি, ওটা প্রেম ছিল না, মোহ ছিল। তুমি চলে আসার পর বুঝতে পেরেছি আমি তোমাকেই ভালোবাসি। কাছে আসা